আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি সাধারণ গণিতের পরিমিতি অধ্যায় থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাবে। দেখো এই প্রশ্ন, দেখো দুইটা চিত্র দিয়েছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্ন বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা এত সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। সো পরের প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবে। সমবাহু ত্রিভুজ মানে কি, তিনটা বাহু কিন্তু সেম দৈর্ঘ্য হবে। এখন এই ত্রিভুজের ধরো উচ্চতা এটা, এই উচ্চতার মানে দেওয়া আছে হচ্ছে, এই উচ্চতার মান দেওয়া আছে কত, 6√3 যদি হয় এই ত্রিভুজের পুরোটুকুর ক্ষেত্রফল কত হয়, এইটা আমাদের বের করতে বলছে। সো আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3a, √3 / 2a। এটা হচ্ছে ফর্মুলা। ইকুয়াল আমরা শর্ত মতো লিখতে পারবো, এটা দেয়া আছে, উচ্চতা দেয়া আছে √6√3 দেয়া আছে, তাই আমরা এর মান বের করব। বের করে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো a √3 a √3 কাটা, অর্থাৎ এর মান হবে 2 ভাগাছে এই পাশে গেলে গুণ হবে 6 এর সাথে, তাহলে হবে 12। তো এর মান পাইলাম মানে বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম হচ্ছে 12। অর্থাৎ ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3 / 4 স্কয়ার। মান বসিয়ে দিব আর তাহলে অ্যান্সার চলে আসবে। অবশ্যই পরিমিতির জন্য ফর্মুলাগুলো মাস্ট বি মুখস্থ থাকতে হবে। √3 / 4 গুণ এর মান কত পাইছি 12, এরপর হচ্ছে স্কয়ার। সো ক্যালকুলেটর দ্বারা যদি এটা সলভ করা হয়, আমি একবারে অ্যান্সারটা একবারে লিখে দিচ্ছি। অ্যান্সারটা একবারে চলে আসবে হচ্ছে 62.35। 62.35 এককটা কি আছে, এটা হচ্ছে সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার গ নম্বর প্রশ্নটা সমাধান, সরি, এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্ন বলছে চিত্র 1 হতে অপর কর্ণ বিডি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তো দেখো এখানে একটা কিন্তু কি দিয়ে আছে, বলছে এবিসিডি একটা সামান্তরিক, যার এসি ক্ষুদ্র ক্ষুদ্র কর্ণ আর বিডি হচ্ছে বড় কর্ণ। সো দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, মানে সামান্তরিকের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আছে, আর হচ্ছে একটা কর্ণ দিয়ে আছে, অপর কর্ণটি বের করতে বলছে। তোমাদের বোঝার সুবিধার্থে সমান্তরকটি এখানে অঙ্কন করি। সামান্তরিক ক্ষেত্রটি এখানে অঙ্কন করলাম। সামান্তরিকের কি, বিপরীত বাহু পরস্পর সমান, কিন্তু এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু কিন্তু সমান হবে। সো বলছে এই বাহুর মান কত, এটা দিয়ে আছে, এটা হচ্ছে 12, সরি এটা কর্ণ দৈর্ঘ্য 12। আমার এখানে দেখতে পাচ্ছি না, আমি একটু মূল বই একটু প্রশ্নে একটু দেখি। এটা হচ্ছে 10, এটা 12, এটা হচ্ছে 16। সো এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 16। সো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16, আর একটা কর্ণ দেওয়া আছে, এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12। সো এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 12, আর অপর একটা কর্ণ যেটা আছে এটা বের করতে বলছে। নামকরণ হচ্ছে এভাবে এ বি সি বি। সো আমাদের হচ্ছে এসি কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে, বিডি যে আরেকটা কর্ণ রয়েছে, এই বিডি কর্ণের আমাদের মান বের করতে হবে। সো এই প্রশ্ন ক্ষেত্রে আমাদের তিনটে স্টেপ অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করা, একটা বি সি ডি, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। প্রথমে আমাদের এই দুইটা ত্রিভুজের ভিতর যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। স্টেপ 1, আস্তে আস্তে এগোবো, তাছাড়া প্রশ্ন সমাধান করতে কিন্তু পারবো না। সো প্রথমে আমি হচ্ছে এই ত্রিভুজটা নিলাম, এ বি সি এর ক্ষেত্রফল বের করবো। দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে, সো দেখো তো এ বি সি ত্রিভুজটা কি, দেখো এই বাহুর মান হচ্ছে 10, এটা 16, এটা 12, তিনটা বাহু সেম না, তার বিষম বাহু ত্রিভুজ। আমরা জানি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু হচ্ছে এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি। এইটা কি অর্ধপরিসীমা। সো অর্ধপরিসীমাটা বের করি। অর্ধপরিসীমা কিভাবে বের করো, পরিসীমার অর্ধেক হচ্ছে অর্ধপরিসীমা। পরিসীমা কিভাবে বের করো, তিনটা বাহুর সমষ্টি, এই বাহু এই বাহু এই বাহু তিনটা যদি যোগ করে তাহলে কত হয়, এটা যোগ করলে 22 আর হচ্ছে 16, 38 ডিভাইডেড হবে 2, তাহলে অর্ধপরিসীমা হবে হচ্ছে 19। তাহলে এখানে যদি বসাই তাহলে দেখো এস এর মান হবে 19 ইন্টু গুণ হবে হচ্ছে এস এর মান 19 মাইনাস হচ্ছে এ বাহু ধরলাম হচ্ছে, এটা হচ্ছে এ বাহু ইন্টু হচ্ছে এস মাইনাস বি, তাহলে হচ্ছে 19 মাইনাস বি বাহু ধরলাম 12, আর এস হচ্ছে 19 মাইনাস হচ্ছে সি বাহু ধরলাম হচ্ছে 10। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করতে তাহলে হচ্ছে 19 গুণ হবে এখানে কত হবে 3, গুণ হবে এখানে হবে কত 7,
গুণ এখানে হচ্ছে 9। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে, আমি একবার একটু লিখে দিচ্ছি, 39 পয়েন্ট সামথিং আসবে, সরি 59 পয়েন্ট সামথিং আসবে। ওটাকে আমরা হচ্ছে এভাবে দিয়ে পূর্ণমান আমরা 60 নিলাম, 60 বর্গ সেন্টিমিটার আসবে, বর্গ সেন্টিমিটার আসলে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। এইটারও কিন্তু সেম হবে, দুইটা সেম ক্ষেত্রফল। এখন আমাদের যেটা কনসেপ্টটা হচ্ছে, দেখো আমাদের মেন টার্গেট হচ্ছে বিডি কর্ণ বের করা। সো দেখো বিসিডি এই ত্রিভুজটা যদি এইটা যদি সমকোণ হতো তাহলে আমরা খুব সহজে আমরা এর মানও যদি পিথাগোরাস অ্যাপ্লাই করতাম। বাট আমরা কিন্তু ডিরেক্টলি কিন্তু এটা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো না, এটা কিন্তু সমকোণ নয়, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সেহেতু দেখো এরপর যদি একটা লম্ব টানি তাহলে এইটা কিন্তু ডট ডট দিলাম, এইটা একটা সমকোণ হচ্ছে, তাহলে বি সি এর নাম দিলাম, এটা হচ্ছে এফ নাম দিলাম, বি এফ ডি, এটা কিন্তু একটা সমকোণ, এটা একটা সমকোণ হয়েছে। এখন কিন্তু আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের কিন্তু কি লাগবে, দেখো আমরা হচ্ছে অতিভুজটা বের করবো, তাহলে ধরে হচ্ছে বি এফটা ভূমি, আমাদের ভূমির মান লাগবে, বিডিটা হচ্ছে লম্ব। সো দেখো লম্বর মান বি এফ এর মান কিন্তু লম্বর মান জানি না, বাট আমরা কিভাবে ক্ষেত্রফল যেহেতু বের করছি এখান থেকে বের করতে পারবো। কি হবে দেখো, এই ত্রিভুজের উচ্চতা যেটা, এই উচ্চতার মানে এইটা যেটা হবে এইটা কিন্তু সেম হবে, এটা কিন্তু দুইটার দৈর্ঘ্য কিন্তু সেম হবে। তাহলে দেখো আমরা উচ্চতা দৈর্ঘ্য বের করবো, সেটার নাম দিলাম হচ্ছে এফ দিয়েছি, ই দিলাম, এ ই নাম করলাম। সো দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা লিখতে পারবো হাফ, ত্রিভুজের আমরা ক্ষেত্রফল আরেকটা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সো এই ত্রিভুজের ভূমি কিন্তু হচ্ছে বিসিটা হচ্ছে ভূমির ভূমির মান হচ্ছে 16 গুণন উচ্চতা কিন্তু হচ্ছে এ ই, এটার মানে বের করবো, এভাবে রেখে দিলাম। আর ত্রিভুজের ক্ষেত্রফল এটা বের করছি কত, 60 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এখানে করলে হচ্ছে 8, অতএব এ এর মান হবে হচ্ছে, গুণ আছে এপাশে আসলে 60 ভাগ হচ্ছে 8, যদি 60 ভাগ 8 করা হয় তাহলে যেটা আসবে 60 ভাগ হচ্ছে 8, তাহলে আসতেছে 7.5 ডিগ্রি, 7.5 এটা হবে সেন্টিমিটার, এই একটা সেন্টিমিটার আসবে। তাহলে দেখো এর মান পাইলাম 7.5 ডিগ্রি, দ্যাট মিনস এই মানও সেম হবে, এর মান হবে 7.5 ডিগ্রি। এখন জিনিস খেয়াল করো, আমাদের এই ত্রিভুজের ধরো বি এফ ডি সমকোণী ত্রিভুজের আমরা কিন্তু অতিভুজ মান বের করবো, লম্বর মান ধরো বের করছি, বাট এই পুরোটুকু কিন্তু হচ্ছে ভূমি, আমরা কিন্তু এইটুকুর মান জানি, এই বিসির মান জানি, বাট সি এফ এর মান জানি না, মানে সি এফ এর মান বের করা লাগবে। তাহলে দেখো সি এফ এইটা দেখো, এই সি এফ ডি সিডিএফ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে সি এফ এর মান বের করো। দেখো এটা কিন্তু অতিভুজ, আর এর মানও কিন্তু দেখো এর মান যদি 10 হয় মান সেম, তাহলে এই অতিভুজের মান হবে 10। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে লিখতে পারবো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তার ভূমির মান হচ্ছে সিএফ জানি না, এটা বের করবো, প্লাস হচ্ছে লম্ব স্কয়ার, লম্বর মান কত 7.5, এরপর হচ্ছে স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজের মান কত হবে 10, 10 এর পর হচ্ছে স্কয়ার, বা সিএফ এর মান হবে, সিএফ এর মান হবে √10 এর পর স্কয়ার মাইনাস হবে 7.5 এরপর হচ্ছে স্কয়ার। এটা যদি ক্যালকুলেটর দ্বারা সলভ করে দেখো যে এটা আসছে 10 এর পরে স্কয়ার মাইনাস হচ্ছে 7.5 এর পরে স্কয়ার √ওভার, তাহলে আসছে 6.7। তাহলে এই সি এফ এর দৈর্ঘ্য পাইলাম হচ্ছে, এটা আসবে হচ্ছে 6.7, এর মানও পাইলাম হচ্ছে 6.7। এখন আমরা কিন্তু এই পুরোটুকুর ডিএফ ভূমির মানও কিন্তু বের করেছি। এখন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করবো হচ্ছে, লিখবা এবার লিখবো হচ্ছে বিডিএফ ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বিডিএফ এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করব। এটাও ধর হচ্ছে ভূমি স্কয়ার সমান সমান লিখতে পারবো, বিএফ ভূমি স্কয়ার সমান সমান লিখতে পারবো, প্লাস হচ্ছে লম্ব স্কয়ার হচ্ছে ডিএফ এরপর স্কয়ার সমান সমান লিখতে পারবো, এটা অতিভুজের মান হচ্ছে বিডি, এই কর্ণটা আমরা বের করবো বিডি স্কয়ার, তাই না? আমরা মানগুলো বসাই, বিএফ এর মান কত দেখো, এইটুকুর মান হচ্ছে 16 প্লাস হচ্ছে 6.7, তাহলে এর মান আসবে হচ্ছে 16 প্লাস হচ্ছে 6.7 এরপর হচ্ছে স্কয়ার প্লাস ডিএফ লম্বর মান কত 7.5, 7.5 এরপর হচ্ছে স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারবো বিডি এরপর স্কয়ার, অথবা একবারে নাকি বিডি এর মান হবে, বিডি এর মান হবে এক পক্ষান্তর করে √ওভার, এটুকুর মান কত হয় আমি একটু ক্যালকুলেটর দ্বারা বের করে একটু দেখি। এর মান হচ্ছে 16 প্লাস হচ্ছে এটা, সরি এটা 6.7 হবে, হ্যাঁ এটা 6.7 হবে, 6.7 এরপরে হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে 7.5 এরপর হচ্ছে স্কয়ার, এরপর হবে তাহলে হচ্ছে 700 571
পয়েন্ট হচ্ছে 45, তাহলে রুট ওভার যদি এটাকে করে তাহলে বিডি কর্নার পাবো হচ্ছে, বিডি কর্নার মান পেলাম হচ্ছে 23 পয়েন্ট সামথিং, 23.9, 23.9 সেন্টিমিটার। এটা হচ্ছে এই বিডি যে কর্ণ রয়েছে সামান্তরিকে আরেকটা কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে এই প্রশ্নের জ্ঞান। তো সেম নিয়মে যদি একটা সামান্তরিকের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং একটা কর্ণ দেওয়া থেকে আরেকটা কর্ণ এই স্টেপ ফলো করে বের করতে পারবে, আশা করি বুঝতে পারছি। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে চিত্র 2 হতে বর্গক্ষেত্রটি দ্বারা অনধিকৃত অংশের প্রতি বর্গমিটার যদি 10 টাকা দরে ঘাস লাগাতে টোটাল কত টাকা খরচ হবে। সো দেখো কি দিয়ে আছে, একটা হচ্ছে বৃত্ত দিয়ে আছে, মোটামুটি হয়েছে। এই বৃত্তের ভিতরে এখন একটা বর্গক্ষেত্র রয়েছে। এখন বলছে বৃত্তের ভিতরে যে বর্গক্ষেত্র রয়েছে এটার হচ্ছে অনধিকৃত অংশ। অনধিকৃত অংশ মানে কি, এই আমি যদি মার্ক করি এই অংশগুলো হচ্ছে বৃত্তের ভিতর হচ্ছে এই বর্গক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশ। সো বলছে অনধিকৃত অংশের ভিতর ঘাস লাগাতে যাচ্ছে, তাহলে কত টাকা খরচ হবে। সো প্রতি বর্গ মিটারের দাম যদি হচ্ছে এক বর্গ দাম যদি মিটার দাম যদি হচ্ছে 10 টাকা হয়, তাহলে প্রত্যেক মানে টোটাল কতটুকু লাগবে এইটুকুতে ঘাস লাগাবে, তাহলে বর্গ মিটার একক দিয়ে আছে। দ্যাট মিনস ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। সো আমি মার্ক করছে 11 অংশের ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, এখন এই এটার পণ্য দেওয়া আছে, দেখো এই বর্গক্ষেত্রতে পণ্য মান দেওয়া আছে হচ্ছে 54 মিটার। দেখো আমরা এই মার্ক করছে 11 অংশের ক্ষেত্রফল কিভাবে বের করবো, এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করি তাহলে কিন্তু এই অনধিকৃত অংশ বা 11 অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে প্রথমে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করার চেষ্টা করবো। দেখো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি হচ্ছে পাই আর স্কয়ার। সো পাই এর মানে আমরা জানি 3.1416 গুণ আর হচ্ছে ব্যাসার্ধ। সো এই পুরোটুকু হচ্ছে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ কত হবে, এইটুকু হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ এইটুকু ব্যাসার্ধ, এর অর্ধেক হবে ব্যাসার্ধ। সো আর এর মানে কি হবে, এটা ব্যাস ব্যাসের ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, দ্যাট মিন্স কত হবে 27 হবে। সো এখানে 27 এর পরে হচ্ছে স্কয়ার হবে। সো ক্যালকুলেটর দ্বারা যদি এটা যদি আমি হিসাব করি তাহলে আসবে হচ্ছে পাই গুণন 27 এর পরে পাই গুণন 27 এর পরে স্কয়ার, তাহলে আসতেছে হচ্ছে 2990, সরি 2290.2 এককটা আসবে কি কি দিয়ে আসছে বর্গ মিটার, মিটার স্কয়ার আসবে। এই পুরোটুকু বৃত্তের ক্ষেত্রফল আমাদের এখন বের করবো হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে এই বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্র বাদ দিলে 11 অংশের ক্ষেত্রফল পাবো, তারপরে এটা হিসাব করবো। তাহলে আমরা দেখো আমরা কি জানি বৃত্তে বর্গের ক্ষেত্রফল কি জানি বাহু স্কয়ার, বা এই দেখো এই বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণ দৈর্ঘ্য থেকে আমাদের কিন্তু বাহুর মান খুব সহজে বের করা যায়। আমরা জানি বৃত্তে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে √2a, এটা ফর্মুলা সমান সমান লিখতে পারো 54, এটা কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে বাহুর মান এটা বের করবো, বা a এর সমান সমান হবে 54 ডিভাইডেড √2, এভাবে রেখে দেয়। অতএব ওই বর্গের ক্ষেত্রফল হবে, আমরা জানি বাহু স্কয়ার, বর্গের ক্ষেত্রফল হবে, বর্গের ক্ষেত্রফল ফর্মুলা জানি বাহু স্কয়ার, দ্যাট মিন্স এরপরে স্কয়ার, এর মান কত 54 ডিভাইডেড √2 এরপর স্কয়ার হবে। সো এটা যদি হচ্ছে ক্যালকুলেটর দ্বারা হিসাব করা হয়, ক্যালকুলেটর দ্বারা যদি হিসাব করা হয় তাহলে আসবে হচ্ছে 54 ডিভাইডেড √2 এরপর হচ্ছে স্কয়ার, তাহলে আসতেছে কত 1458। তাহলে আমরা এই 11 অংশের ঘাস লাগা হচ্ছে এই বৃত্তকে হচ্ছে বর্গক্ষেত্র দ্বারা হচ্ছে আবৃত, কি বলছে অনধিকৃত অংশের ক্ষেত্রফল কিভাবে পাবো, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দেব। অতএব প্রশ্ন মতে লিখবা যে বর্গক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশের ক্ষেত্রফল, আমি শুধু লিখলাম 11 অংশের ক্ষেত্রফল, তাহলে প্রশ্ন মতে লিখবো 11 অংশের ক্ষেত্রফল হবে হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দেব, তাহলে হচ্ছে 2290.2 মাইনাস হবে এটা 1458। তাহলে যদি মাইনাস করা হয় তাহলে যেটা আসতেছে 2290.2 মাইনাস এত, তাহলে আসতেছে হচ্ছে 832.2 বর্গ মিটার স্কয়ার। এখন দেখো 1 মিটার যদি 10 টাকা খরচ হয় তাহলে এত মিটার কত খরচ হবে, আমি এখন কি বের করতে পারবা না বলো, এখন কিন্তু তোমরা খুব সহজে বের করতে পারবে, জাস্ট এইটুকু থাকলে আমার হবে। বলছে প্রতি বর্গ মিটার, অর্থাৎ
বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয়, আমি ডট ডট দিলাম, এভাবে লিখলাম 1 মিটারে খরচ হয় 10 টাকা। তোমরা প্রশ্ন দেখার পুরোটুকু লিখবা, অর্থাৎ এত বর্গ মিটার কত 832.2 বর্গ মিটারে খরচ হবে বেশি হয় কি নয় বেশি, একে যদি 10 টাকা হয় এত তার বেশি, তাহলে 10 এর সাথে গুণ হবে, 10 গুণ হবে 832.2, তাহলে যদি এর সাথে 10 গুণ করা হয় তাহলে হবে 8,322 টাকা। তো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এই গাঢ় অংশ যেগুলো আছে যে এই বৃত্তের ভেতর বর্গ দ্বারা অনধিকৃত অংশের ঘাস লাগাতে খরচ হবে হচ্ছে 8,322 টাকা। আশা করি বুঝতে পারছো।